প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কার পক্ষে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শেখ হাসিনা গ্রহণ করার পরেও রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে চলবে। কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে? কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে? বিএনপি এই ব্যাপারে একেবারেই আপোষহীন, একেবারে জিরো টলারেন্স। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায়, জনগণ তাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। যারা অবৈধ নির্বাচনে সাহায্য করেছে তাদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি চাকরি থেকে অপসারণের দাবি জানান বিএনপির এই নেতা। রাজনীতি যদি ভুল হয়, জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা না করার উপর নির্ভর করবে না বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোন রাজনৈতিক দল থাকবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।